বছর পর পুরোটা এখানে কেন হলো কিছু বুঝতে পারছিস না? তাহলে কি করব? ওকে ভয় পেয়ে মাধুরীকে ওর সাথে পাঠিয়ে দেব? মাধুরীকে কোথাও পাঠাবি না। ওই 12 তারিখে আমাদেরই গ্রামে আমাদেরই বাড়িতে আমার নাতনি বিয়ে মিনিস্টারের ছেলের সাথে হবে। এই বাড়ির বউ যখন তোমরা, তখন তোমাদের কর্তব্য তোমরা জানো। মাধুরীর মন পাল্টে তাকে বিয়েতে রাজি করানো। শোনো, এরপর মাধুরী হাঙ্গার স্ট্রাইক করে সুইসাইড করবার আগে ওকে খাবার খাইয়ে দাও। হঠাৎ কোথায় যাচ্ছ তুমি? জামশেদপুরে। কি জন্য? মিনিস্টার সাহেবের ছেলের সাথে আমার বাপের বাড়িতে মাধুরীর বিয়ে হবে, এটাই বাবা বলেছেন। শুনতে পাওনি? এসব কথা আমি শুনতে চাই না। বিয়েতে তোমাকেও আসতে হবে। আমি যাব না। যদি না আসো তাহলেও বিয়েটা হবে, আর যদি আসো তবে মাধুরীর বাবা হয়ে বিয়েতে তুমি শামিল হতে পারবে। না হলে শুধুমাত্র নিমন্ত্রণ পত্রেই থাকবে তোমার নাম। টিকিট প্লিজ। এ কি, দুটো টিকিট? আর একটা কোথায়? আমি আমার নাতি দুজনেই তো রয়েছি। আর ওই মেয়েটা যে বললো ও আপনাদের সাথে আছে? এসব কি? সবাই আমাদের দিকে দেখছে, তুমি নিজের জায়গায় গিয়ে বসো। মানে যে প্রতিজ্ঞাটা আমি করেছি সেটা রাখতে পারবো না তাই ভাবছো তুমি? আমি এরকম কিছুই ভাবছি না, আমার বিশ্বাস আছে। আমার কথা শোনো, আমি চেন টানছি, তুমি নেমে যাও। চেন টানার আগেই আমি ট্রেন থেকে ঝাঁপ দেব। আরে এ কথা বলছো কেন? মন্দিরের ওপর থেকে যে ঝাঁপ দিতে পারে সে মুভিং ট্রেন থেকেও অনায়াসেই ঝাঁপ দিতে পারে। আই ডোন্ট লাইক দিস। আই লাইক দিস। আমি তোমার টিকিট করে নিয়েছি মা, ফাইন দিয়ে। ইস, এই ট্রেনটা যদি সব জায়গায় না দাঁড়িয়ে সোজা এখানে চলে আসতো কত ভালো হতো। শেষবারের মতো তোমাকে জিজ্ঞেস করছি, তুমি যাবে আমাদের সঙ্গে? একই কথা বেশিবার বলতে ভালো লাগে না। ওহো, ছাড় না ওকে। কিছু লোক বুঝেও যদি না বুঝে কি করতে পারবি তুই? জামাই বাবাজি পরে আসবে, আগে তো নাতিকে নিয়ে চল। এই মাধুরীকে নিয়ে চলে আয়। শোনো, মাধুরীকে নিয়ে এসো। তোমরা নাচতে নাচতে চলে এলে, মাধুরী কোথায়? নেই? কোথায় গেল? বলছিল রাজুর সাথে যেতে না দিলে মরে যাব, তাই পিছনে দরজা দিয়ে পাঠিয়ে দিলাম ওকে। তোকে গলা টিপে মেরে ফেলে দেবো। আমাদের মান সম্মান সব নষ্ট করে দিলে। কি হচ্ছে কি? মুহূর্তে বিজয়া বাড়ি মান সম্মান যা দ্রুত মিশিয়ে দেয়, তাদের এই অবস্থায় হওয়া উচিত। 13 বছর বনবাস করে এসেছিল, এখন কোথায় খুঁজবো পালোয়ানটাকে? আমি খোঁজ লাগাচ্ছি, দয়া করে তোমরা সবাই একটু চুপ করো। মাধুরীকে ওরা কোথায় নিয়ে গেছে? চুপ করে সময় নষ্ট করো না। আমাকে পাগল করে ওই বুড়োটার সাথে হাত মিলিয়ে রাজুকে তুমি এই বাড়িতে এনেছিলে, তাই না? না বললে তুমি কি মানবে? আমার যে উত্তরটা চাই এটা সেটা নয়। মাধুরীকে ওরা কোথায় নিয়ে গেছে সেটা বলো। বলে দিলেও এ বাড়িতে কোনো পুরুষ মানুষ আছে কি যে ওকে ফিরিয়ে আনবে? অবশ্যই নিয়ে আসবে, তুমি বলো। তুমি জানো আমার ক্যারেক্টার, আমি হেরে যাওয়ার থেকেও মরে যাওয়াটা বেশি পছন্দ করি। না বললে এক্ষুনি গুলি চলবে, বলো এক্ষুনি। প্রভাবতী শোনো। আসছি। কি হয়েছে মা, এত চিন্তা কিসের তোমার? উনিকে জানো? এ মারু মানে কালেক্টরের পরেই ওনার স্থান। আমরা সবাই রয়েছি তো, তুমি কোনো চিন্তা করো না। তুমি চিন্তা করো না, আমরা তো রয়েছি। ভেতরে গিয়ে বিশ্রাম নাও। রাজু, আমি সমস্যায় ফেললাম না? মোটেই না। যতটা সাহস নিয়ে আমাদের বিয়ের কথা তোমার মাকে বলেছি, ততটাই সাহস নিয়ে তুমি তোমার বাড়ির লোকেদের ছেড়ে চলে এসেছো। আই রিয়েলি লাইক ইউ। 1 মিনিট,
তোমার একটা পছন্দের জিনিস নিয়ে আসি, এখানেই দাঁড়াও। আমি রুক্মিণী, আর তুমি? মাধুরী। বাপরে, কিরকম নাম তোমার! এই রকম নাম কেন রেখেছে? রাজু আমার পছন্দের জিনিস আনতে গেল। কি আনতে গেল? রাজুকে তুমি এতটা পছন্দ করো? পছন্দ না করলে এখানে এলাম কেন? কতটা পছন্দ করো? প্রথমে এটুকু, তারপর এতটা, আর এখন এতটা। শিবশম্ভু, শিবশম্ভু, তুমি আছো কিনা? আমি আমার রাজুর জন্য স্টেশনে গিয়েছিলাম, কিন্তু রাজুর সঙ্গে একটা মেয়েও এসেছে। ওকে দেখলেই আমার গা জ্বলে যাচ্ছে। তোমারও রাগ হচ্ছে তাই না? তাহলে আগে ওকে গিয়ে দংশন করো। তোমার দাঁত ভেঙে গেলেও কোনো ব্যাপার না, আমি বানিয়ে দেবো, শুধু দংশন করে দাও। দেখো, খুব সাবধানে। ওর সাথে সব সময় আমার রাজুও থাকে, কিন্তু রাজু থাকলেও ওকে দংশন করো না, তাহলে রাজু তোমাকে মেরে ফেলবে। এই মতিয়া, তুই এখন এখানে বসে কি করছিস? আমাদের যে 15 একর জমি রয়েছে, ওখানে অনেক কাজ পড়ে আছে, যা। নমস্কার বাবু। আমাদের মাঝে যে আসবে কেটে ফেলে দেবো। আরে তুই কাকে কাটবি? তোদের সকলের লাশ এখানে ফেলে দেবো। যা এখান থেকে, ভাগ। মাধুরীকে না নিয়ে আমরা যাব না। যতক্ষণ আমি বেঁচে থাকবো সেটা হবে না। তাহলে তোমাকে মেরেই আমরা মাধুরীকে নিয়ে যাব। প্রভাবতী, তুমি ভেতরে যাও, ভেতরে যাও। এই, আমার দাদুর দিকে কেউ চোখ তুলে তাকালে আমি চুপ করে থাকি না। যদি কেউ ওনার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, তাকে আমি টুকরো টুকরো করে দিই। এই, আমার 5টা আঙুল যদি মুঠো হয়ে যায়, তাহলে জানিস কি হবে? প্রভাবতী, যাবি না মাধুরী, যাবি না। আমাকে বেরো না, আমাকে বেরো না, আমাকে বেরো না। মারবো না। এই,
তোরা আমার মাধুরীর মামা। আমাদের বিয়েতে আশীর্বাদের জন্য তোদের আমার প্রয়োজন। এই তোর বাকি ভাইদের এখান থেকে নিয়ে যা। যা, ভাগ ভাগ এখান থেকে। শোন, পরের বার যখন আসবি মরার খাটটা নিয়ে আসবি, তখন হয়তো ভাগ্য সাথ দেবে না। গেট আউট। সবাই ভালোভাবে ওষুধপত্র লাগিয়ে নে। কি ডাক্তার, কিরকম বুঝছো? পুরুষত্ব বাড়ানোর জন্য যদি কোনো ওষুধ পাওয়া যায় তবে এই পঞ্চপাণ্ডবকে খাইয়ে দিও। এ কি বলছেন বাবা? একবার ওর হাতে মার খেয়েছি বলে আমরা দুর্বল হয়ে গেছি বলে ভেবেছো? ও আমাদের হাতে আসবেই, তখন আমরা ওকে টুকরো টুকরো করে দেব। না বড় ভাই, আগেই তো আপনার হাড়গোড় ভেঙে দিয়েছে, এরপর পাঙ্গা নিলে আমার মতো করে দেবে। যা ভাগ। হ্যাঁ, আরে মিনিস্টারটা আবার এখানে এলো কেন? ওকে এখানে কে ডেকেছে? আমি। কি দরকার ছিল? আমরা অলরেডি এত সমস্যার মধ্যে রয়েছি। নমস্কার, আসুন। নমস্কার মন্ত্রী মশাই। নমস্কার। নমস্কার নমস্কার। মনে হচ্ছে খুব মারধর হয়েছে। বাচ্চারা খুব মারামারি করেছে। ওপর থেকে দেখতে ছোট হলে কি হবে, একেবারে সব ফুল পাওয়ার হাউস। এসব তো তোমারই কর্মকাণ্ড। আমি তোমাদের সঙ্গে আছি, গভর্নমেন্ট আমার মুঠোর মধ্যে আছে। যখন তাস আমার হাতের মধ্যে আছে তখন চিন্তা কিসের তোমাদের? আই এম সরি, আমার কাছে একটা লিগ্যাল পয়েন্ট আছে, সেটাই এখন আমার হাতিয়ার। আসুন ম্যাডাম। কালেক্টর ম্যাডাম এখানে হঠাৎ? নমস্কার ম্যাডাম। নমস্কার। এখানে রামচন্দ্র বাবু কে আছেন? আমি রামচন্দ্র। মিস্টার শিবরাজ কে? আমার নাম। নমস্কার। নমস্কার। আপনাদের দুজনের নামে কিডন্যাপ কেস রেজিস্টার করা হয়েছে। কে করেছে? আমি। আমার মেয়ে মাধুরী নাবালিকা। 12 তারিখ সকাল 10টার পর ও সাবালিকা হবে। ওকে ভুলিয়ে তোমরা এখানে নিয়ে এসেছো, তাই আমি তোমাদের ওপর কেস করেছি। মাধুরী স্বইচ্ছায় এই বাড়িতে এসেছে। আপনি আসামি পক্ষের বাড়ির লোক, তাই আপনার কথা শোনা হবে না। শুনবেন না বলে চলবে? মাধুরী নিজের ইচ্ছে এই বাড়িতে এসেছে, না হলে আত্মহত্যা হুমকি দিচ্ছিল। তুমি একিউজড, তাই তোমার সাক্ষ্য মানতে পারো। ওনারা যা বলছেন তা সত্যি ম্যাডাম। আমাকে কেউ কিডন্যাপ করেনি। মাধুরী, ডোন্ট টাচ মি, আই ডোন্ট লাইক ইউ। দেখেছেন আপনি কেমন জাদু করেছে ওরা? এর মধ্যে জাদু টাদুর কোনো ব্যাপার নেই। আমি স্বইচ্ছায় এসেছি। তুমি নাবালিকা, তাই তোমার সাক্ষ্য চলবে না। আমার সাক্ষ্য কি চলতে পারে কালেক্টর ম্যাডাম? আপনি? এই মাধুরীর বাবা আর ওই মহিলার স্বামী আমি আর আমার মেয়ে আমার বন্ধুর বাড়ি বেড়াতে এসেছি। এর মধ্যে কোনো মিথ্যে নেই। মিথ্যে কথা? যেটা আপনি বলছেন সেটা কেউ মিথ্যে বলছে। ও যেটা বলছে আপনি সেটাকে মিথ্যে বলছেন। কালেক্টর ম্যাডাম, এই মেয়েটির ওপর মায়ের যা অধিকার বাবারও সেই। সাবালিকা না হওয়া পর্যন্ত গভর্নমেন্ট সার্ভেন্ট হওয়ার জন্য আমার বাড়িতেই থাকবে। আচ্ছা, আমার নাতনিকে তোমার বাড়িতে রেখে দেখাশোনা করার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? আমি শুনবো না। শুনুন কালেক্টর ম্যাডাম, ওরা সবাই নিজেরা নিজের রিলেটিভ হয়। যদি মাধুরী এখানে থাকে তাহলে ওরা ওর ব্রেন ওয়াশ করে দেবে। আমাদের সাথে পাঠিয়ে দিন। আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। এই, তুই কখনোই এখানে থাকতে পারবি না। কেন থাকতে পারবে না ও? আমি ওর বাবা এখানে আছি তো। মাধুরী তোমার সাথে নয়, আমার সাথে থাকবে। তাহলে সর্বনাশ হয়ে যাবে। ওকে ওকে, আপনাদের মেয়ে সাবালিকা হওয়া পর্যন্ত গভর্নমেন্ট হোমে থাকবে। তারপরে ম্যাডাম? তারপরে ও যার কাছে যেতে চাইবে সেখানে চলে যেতে পারবে। চলো মাধুরী। মাধুরী, তুমি ভেতরে যাও। Listen everybody, she is under government custody till 12 of this month. আপনাদের মধ্যে কেউ ওর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখতে পারবেন না। জরুরি কাজ থাকলে সিআই মিস্টার ব্যানার্জি আমাকে ইনফর্ম করবেন। আমি পারমিশন দিলে আপনারা দেখা করতে পারবেন। খাবার দাবার সব গভর্নমেন্ট অ্যারেঞ্জ করবে। মিস্টার ব্যানার্জি। ইয়েস ম্যাডাম। কোথাও কোনো গন্ডগোল হলে সমস্ত রেসপন্সিবিলিটি আপনার, রাইট? ওকে ম্যাডাম। কথা বলা যাবে না বলে নাচতে নাচতে চলে গেল। আমরা কি বেকার নাকি? চলো আমরা কাজে যাই। এই আচ্ছা, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। স্যার, আপনার নাম? বিজয়া চাকলাদারের স্বামী।
লোকেরা ওকে বিজয়া চাকলাতারের স্বামী বলেই জানে। এই নামেই পূজা হবে। শাশুড়ি মা, ভগবান প্রণাম দেখুন করুন। পুরোহিত মশাই, আমি আপনার নাম জানি না, এখানে সব থেকে দামি পুজো কোনটা? কন্যাসূত্র বিগ্রহ, সেই পুজোটাই করাচ্ছেন উনি। ওদের পুজোটা শর্টকাটে সেরে আমাদের পুজো শুরু করো। চাইলে 2000 টাকা বেশি নিয়ে নিতে পারো। ওই পক্ষে 100টা নারকেল ফাটালে এখানে 1000টা নারকেল ফাটানো হবে। ওই পক্ষে যদি 1 লাখ পুষ্পে পুজো হয় তবে এইখানে 1 কোটি পুষ্পে পুজো করতে হবে। আর যদি এটা করতে না পারো, এটা কিসের মন্দির? শিবের মন্দির বাবু। একটা ফুঁ দেবো, হিমালয়ে গিয়ে পড়বে। কি করবে, কত খরচ করবে সেটা তোমাদের ইচ্ছে, কিন্তু আমার মাধুরীকে মন বদলে আমার কাছেই আসতে হবে। বেশি টাকা দিয়ে ঘুষ খাইয়ে সব কাজ করিয়ে নেবে, এটা সেই নেতার বাড়ি পাননি ম্যাডাম। উনি আমাদের সকলের পালনহারী, আমাদের রক্ষাকর্তা ভগবান শিব। পুরোহিত মশাই, আপনি যার জন্যই পুজো করুন না কেন আমার কোনো আপত্তি নেই। মাধুরী আমার নাতবই হয়ে আমাদের বাড়িতে আসবে, সেটাই আমি চাই। ইম্পসিবল। আমি ওর ভাগ্য পাল্টে দিয়ে ওকে আমার সঙ্গে ফিরিয়ে নিয়ে যাব। কেন শাশুড়ি মা অকারণে টেনশন করে নিজের বিপি বাড়াচ্ছেন? কাল সকালে আপনার মাধুরী আমার পাশে থাকবে, সেটা পাক্কা। আর 1 বছরের মধ্যে আপনি দিদিমা হয়ে যাবেন, সেটাও পাক্কা। বাড়ি গিয়ে বাচ্চা কি করে মানুষ করে সেটা প্র্যাকটিস করুন। জান শাশুড়ি মা, কি তাই তো? দেখাশোনা করা আমাদের শেখাতে আসিস না, তোকে ছাড় পোকার মতো পিষে মেরে ফেলবো। বাড়াবাড়ি করবেন না, আয়ু কমে যাবে। তোমার হুমকিতে ভয় পেয়ে পালিয়ে যাবার বান্দা আমি নই, আমি অগ্নিপুত্র। যদি এই শিবরাজ কৃষ্ণের হাতের ক্ষমতা আপনি জানতে চান, তো যে ডাক্তার আপনার ছেলের চিকিৎসা করছে তাকে জিজ্ঞেস করুন, বলে দেবে। এই রাজু, তোর গ্রামে এসেছি বলে যা খুশি বলছিস? চাকর হয়ে আমার বাড়িতে এসেছিলি, চুরি করে আমার মাধুরীকে তুলে নিয়ে গেছিস। তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? তুই নয় রে, চ্যালেঞ্জ শুধু আমি করব, যেরকমটা আমি চাই। আর তুই যে সময়টা ঠিক করেছিস ওই সময় আমি আমার মেয়ে মাধুরীর বিয়ে দেব। ইয়েস, আই উইল ডু ইট, আই উইল ডু ইট। কি হয়েছে মা? বিজয়া, 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 কি হয়েছে মা? বাবা, বিজয়া, দাঁড়িয়ে কি রাখছিস? অ্যাম্বুলেন্স ডাক, অ্যাম্বুলেন্স। চলো। এই, আমার মেয়ের যদি কিছু হয়ে যায় মনে রাখিস এই গ্রাম আমি জ্বালিয়ে পুড়ে খাক করে দেবো। মায়ের দিব্যে এই পুরো গ্রামটাকে আমি শ্মশান করে ছেড়ে দেবো। হ্যাঁ ইন্সপেক্টর, আমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, আমি মাকে দেখতে যেতে চাই, আমাকে যেতে দিন। সরি ম্যাডাম, কালেক্টরের পারমিশন নিতে হবে। ফোন করে পারমিশন নিয়ে নিন। দেখুন ম্যাডাম, আমি পারমিশন নিতে পারবো না, আই এম ভেরি সরি। এর মধ্যে যদি আমার মায়ের কিছু হয়ে যায় তবে আমি আপনার কাছে পারমিশন চাওয়া সত্ত্বেও আপনি আমাকে ওখানে যেতে দেননি, এই কমপ্লেন করে দেবো। এ কি, যে কাজটা আমার করার কথা সেটা আপনি বলছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম, আমি ইন্সপেক্টর ব্যানার্জি বলছি। মাধুরীর মায়ের হার্ট অ্যাটাক হয়েছে, উনি হসপিটালে ভর্তি আছেন। ও মায়ের সাথে দেখা করতে চাইছে। ইজ ইট ট্রু? হ্যাঁ ম্যাডাম, ওনার রিলেটিভরা ওখানেই রয়েছেন, বলছেন সিরিয়াস। ওকে, ফুল সিকিউরিটি দিয়ে মেয়েটাকে ওখানে নিয়ে যাও, আর ফিরে এসে সমস্ত ডিটেলস আমাকে জানাবে। ওকে ম্যাডাম, নমস্কার ম্যাডাম, চলো যাই। এখানে কেন দাঁড়ালেন? স্যার, তোমায় কে মেরেছে? রাজু। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন।
কোথায় গিয়েছিলেন? আপনার জন্য হসপিটালে আমি ফোন করেছিলাম। রাস্তায় শিবরাজ কৃষ্ণ আমাদের উপর হামলা করে, আমাদের প্রচন্ড মারধর করে আর মাধুরীকে নিয়ে পালায়। ইজ ইট? আপনার কাছে রিভলভার আছে না? শুট করতে গিয়ে যদি মাধুরী লেগে যায় সেই জন্য আমরা ভয় কিছু করিনি। ও আই সি। ডিএজি স্যার, মিস্টার ব্যানার্জি আর সমস্ত কনস্টেবলদের সাসপেন্ড করে দিন। এটা অন্যায় ম্যাডাম, আমরা আমাদের জীবন দিয়ে। কি করছিলেন? মাধুরীকে বাঁচিয়েছিলেন? সেটা নয় ম্যাডাম, ওই শিবরাজ কৃষ্ণ। মাধুরী, ইয়েস ম্যাডাম। আমার শাশুড়ি থেকে কি পাবেন? দিল্লিতে পোস্টিং পাবেন, নাকি পুনেতে ফার্ম হাউস পাবেন, নাকি হায়দ্রাবাদে প্লট? হ্যাঁ, সেসব কিছুই পাবেন না। 12 তারিখ আমাদের বিয়ে, পেট ভরে খাবার খেয়ে যাবেন। আসি তাহলে। এত কিছু ওর জন্য করলাম আমি, এরপরেও তোমরা ওকে আনতে পারলে না? ওরে বাবা, কি জোরে বৃষ্টি হচ্ছে, এদিকে আমার খুব টেনশন হচ্ছে, ওদিকে আবার কি হয়। ছটপট করছিস কেন জানি না, আমার এত টেনশন হচ্ছে। আমার মাধুরী চাকুটার কাছে আছে, কাল সকালে কি হবে কে জানে। আমার সেটা ভেবে টেনশন হবে না তোর হবে? কথাটা তা নয় ম্যাডাম, এখন যে বৃষ্টি হচ্ছিল ছোট ম্যাডাম জানলায় দাঁড়িয়ে ছিল আর রাজু উল্টো দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাডামকে দেখছিল আর লাট্টুর মতো ঘুরে ঘুরে নাচছিল, আর ছোট ম্যাডাম মুচকি এসে ভেতরে চলে গেল। সেই দেখে আমার টেনশন হচ্ছে কি হয় কি হয়। চঞ্চল আজ মন যে আমার, তুমি কি মানো? আমায় তোমার বুকে রাখো বেঁধে ও সজন, শরীর মনে বয়ে যায় একই আগুন। রাত কি রানী এ সুগন্ধ মনে জাগায় এক আনন্দ। ও সজনী দূরে কেন, কাছে তুমি এসো না যে মোর। কথা শোনে না প্রিয় গমন, আমার ঘরে গুনগুনিয়ে বাজে যে নূপুর। মনের কথা তোমার গো তুমি যে জানো, চঞ্চল আজ মনে আমার, তুমি কি মানো? এই রাতে বুক দুরু দুরু মনটা করে উড়ু উড়ু, কি করে যে কন্ট্রোল করি মনটাকে। আমি আজ তাই চাই প্রেম হয়ে ছুঁয়ে যাই, মনের আছে সব আশা নাও মিটিয়ে। শরমের এই পর্দাটাকে সরিয়ে নাও তুমি নয়ন থেকে, নেবাও আজ মনের আগুন ছোঁয়া প্রাণের নতুন ফাগুন। মনের তালে বেঁধে নেব মস্তিতে নাচো তাতেই থেইয়া। কথা শোনে না প্রিয় গমন, আমার ঘরে গুনগুনিয়ে বাজে যে নূপুর। মনের কথা ও গোমর তুমি তো জানো, চঞ্চল আজ মন যে আমার, তুমি কি মানো?
আজকের এই একা রাতে এসো না তুমি সাথে, কি করে কাটাই বলো তুমি বিনা এই রাত? আমিও তো এই চাই, বুকে তোমার রয়ে যাই, তুমি বুকে রাখো ধরে জীবন ভর আমায়। আর কোনো যে কথা নয়, এবার তুই কাছে আয়, ছুঁয়ে তনু মন জাগে আমার শিহরণ, প্রেমের এই শিহরণ আর যে সনা সখী গো মোর। কথা শোনে না প্রিয় গো মোর, আমার ঘরে গুনগুনিয়ে বাজে যে নূপুর। মনের কথা তোমারও গো তুমি যে জানো, চঞ্চল আজ মন যে আমার তুমি কি জানো? আমায় তোমার বুকে রাখো বেঁধে ও সজন, শরীর মনে বয়ে যায় একই আগুন। রাত কিরানি সুগন্ধ মনে জাগায় এক আনন্দ, ও সজনী দূরে থেকো না একটু কাছে এসো না তুমি। কথা শোনে না প্রিয় গো মোর, আমার ঘরে গুনগুনিয়ে বাজে যে নূপুর। মনের কথা তোমারও গো তুমি যে জানো, চঞ্চল আজ মন যে আমার তুমি কি জানো?